আসসালামু আলাইকুম ভাই, ভিডিওটা ধাক্কা দেন না, জাস্ট 1 মিনিট সময় দেন আমাকে। আজকে আমি কোনো কবিতা বলবো না, আজকে কথা বলবো আমার অন্তরস্থল থেকে কিছু কথা। বেশ কিছুদিন ধরে আমার বুকের একটু চিনচিন করে ব্যথা করছিল, গতকাল থেকে সেটা আরো অনেক বেড়ে গেছে যখন শুনলাম বাংলাদেশ বিশ্বকাপে নেই। আশরাফুলের কার্ডিফে সেই মহাকাব্যিক সেঞ্চুরি থেকে আমি ক্রিকেট খেলার প্রেমে পড়ে যাই। তখন থেকে ক্রিকেট খেলা আসলে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমরা ক্রিকেট খেলা দেখতাম। আমরা কি আসলে ভারতের কুটচালে হেরে গেলাম না? আপনারা একটু চিন্তা করে দেখেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া মানে পৃথিবীর ইতিহাসে পুরো খেলোয়াড়ের ক্ষেত্রে এই ঘটনা ঘটে নাই যেটা মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ঘটছে। উগ্রতাবাদ দিয়ে হিন্দুদের দোহাই দিয়ে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয় ঠিক বিশ্বকাপে 1 মাস আগে। এখন আমরা বাঙালি, আমরা আসলে আবেগ পরায়ণ লোক, আমরা সবসময় আবেগ দেখাই। আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, সেটা তাদের প্ল্যানের একটা অংশ। আমরা ভারতের সাথে কেমনে পারবো আপনি বলেন? এখন বর্তমানে যে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, সেটা হলো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। আর ভারতের বিরুদ্ধে কথা বলার মতো এক পাকিস্তান ব্যতীত মনে হয় না কোনো ক্রিকেট খেলোয়াড়ের দেশ আছে। আমরা যতই স্পন্সর করি আফগানিস্তান টিমকে, যতই স্পন্সর করি জিম্বাবুয়ে টিমকে, তারা কোনোদিন আমাদের পক্ষে আসবে না। আপনারা এ বিষয়ে একটু মস্তিষ্কটা খাটান যে বিশ্বকাপ থেকে আসলে বাংলাদেশ কিভাবে বের করে দেওয়া হলো। আপনারা এই কথাটাই একটু ভাবেন। আমরা ক্রিকেট পাগল দেশ, আমরা ক্রিকেট খেলোয়াড়ের দেশ, আমরা সবসময় ক্রিকেট খেলা দেখি। বাংলাদেশ খেলার বলতে এখন ক্রিকেট খেলাটাই সবচেয়ে ভালো খেলে। আমরা সবাই ক্রিকেট খেলার জন্য বসে থাকি। যে কোনো খেলায় বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা, দেশের প্রতিনিধিত্ব করা, সেখানে হারুক বা জিতুক, প্রতিনিধিত্ব করা অনেক কিছু। এখন আমরা বিশ্বকাপে নেই, ভারত তাদের প্ল্যান মতো কাজ হলো না হলো আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে ক্রিকেট বিশ্লেষক না, আমার আবেগ থেকে কিছু কথা বললাম, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন।